হুজুর খাইমা রোকা বিসমিল্লাহ ওয়াহ দেখা যাক হুজুরের খেও আমরা মাছ পাইনি আর ইনশাআল্লাহ পাইমু মাশাআল্লাহ মাশাআল্লাহ খালি তেলা দিরব ও তো কবা আমরা জাল চারছি এখন হাত দি ধরো হাত দি ধররা জাল চারছি জাল চারছি ও দেখো কত বড় বড় মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা ফর্সা বিছাইছি সব খাওয়া দাওয়া ওর প্রায় আমরা 7-8 জন আছি আর আমরা হুজুর আছেন আমরা গেলাত আসলে কোনো ডর ভয় কোনটাও নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রবাসে আজকে আমাদের ঈদের দ্বিতীয় দিন। আমাদের অনেকের ছুটি থাকে, আবার অনেকের ঈদের দিনেও কাজ করতে হয়, শুক্রবারেও কাজ করতে হয়। ছুটি বলতে কিছু নেই। তো আলহামদুলিল্লাহ আমরা যারা ছুটি পাই আমাদের নসিব ভালো, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ ঈদের পরের দিন আমরা এই সুযোগে মাছ শিকার করতে যাচ্ছি। আশা করি আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ড্রাইভিং এ আছেন আমাদের আনোয়ার ভাই, চিটাগাঙ্গের অনেক ভালো মানুষ। সালাম ঈদ মুবারক। হ্যালো হ্যালো তাবারাকার রহমান। আসসালামু আলাইকুম। আমার পিচ্চি বুয়া ভিতরে রে বা তোমরা যা কষ্ট দিরা বিচ্ছেনি আমার জোয়ান বুয়া ايوه ما شاء الله. شوف هذا هو دمان هذا نفر مصري هذا نفر يمني الله تعبان الله. প্রিয় দর্শক শ্রোতা, মাছ শিকার করতে প্রয়োজনীয় জিনিসপত্র সব গাড়িতে তুললাম, সবাই গাড়িতে উঠেছে। এখন আমরা গন্তব্যে রওনা দিচ্ছি। আশা করি সাথে থাকবেন, পাশে থাকবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করছি। মাছ পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এই যে ছোট্ট একটা মসজিদ। আজকের আবহাওয়া খুবই সুন্দর। একদিকে বাংলাদেশে চলতেছে ঈদ, ঈদের আনন্দ, আর আমাদের হচ্ছে ঈদের পরের দিন। আমরা গতকালকে ঈদ করে নিছি। আমরা সৌদি আরবের আবার ডিস্ট্রিক্ট তনুমা 23 তারিখ। হ্যাঁ 23 তারিখ আমরা যাচ্ছি মাছ মারতে। ঈদের পরের দিন আমাদের ছুটি আছে। পিছনে বসে আছেন অনেকে। রোডটা অনেক ঝুঁকিপূর্ণ, রিস্কি, তারপরেও ভালো লাগতেছে। পাহাড়ি আঁকাবাঁকা রোড, নির্জন এলাকা, নিস্তব্ধ চারিদিক। আমরা একা একা গাড়ি চালিয়ে যাচ্ছি, ভালোই লাগতেছে। হেমার এতটাই ঝুঁকিপূর্ণ রাস্তা যে যখন মেঘ বৃষ্টি হয় তখন এদিক দিয়ে অনেক পানি বয়ে যায়। সপ্তাহখানিক আগে এই যে হ্যাঁ এদিক দিয়ে একটা সৌদির গাড়ি নিয়ে গেছে। সৌদির গাড়িতে 3 জন লোক আছিল, একজন মারা গেছে। ওই গাড়িটা এখান থেকে দেখা যায়। ওই গাড়ি, হ্যাঁ এই যে গাড়ি, এখনো গাড়ি এখানে আছে। পানির স্রোতে গাড়িটা নিয়ে গেছিল। গাড়িতে 3 জন সৌদি আছিল, একজন মারা গেছে, 2 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছোট্ট আর একটা মসজিদ। এই যে আমরা 23 চলে আসছি, 23 গ্যাস পাম্প। হ্যাঁ সুজা না, ইনো সুন্দর পার্ক করবো তো, পানি যখন আছে সুন্দর করে পার্ক করবো। উদ্ঘাট করে লইব। সৌদি আরবে দেখছেন না যে পাহাড় কাটিয়া রাস্তা বানাই গলাই দে, টায়ার মায়া সব কাটিয়ে। খুব ডেঞ্জারাস রোড, উড়ার সময় খুব সাবধানে আমাদেরকে যেতে হবে। আল্লাহ, এই জায়গাটাই তো সমস্যা বেশি। পুরো জায়গা যাইতে আসি না, কিন্তু এই জায়গাটা সমস্যা বেশি। উঠার সময় উঠবো ইনশাল্লাহ, সমস্যা হইতো না। আর টায়ার নষ্ট হয়ে যাবো টায়ার। হ্যাঁ রাস্তা আছে বলেও মনে হচ্ছে না, এমন একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি। সারি সারি ভাবে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। কত শত হাজার কোটি বছর ধরে একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন।
অনেক কষ্ট হচ্ছে আমাদের। ইয়া আল্লাহ, যাইবনি? আশা করি যাইব তো। যাইবনি, আল্লাহর নাম লইয়া যাই। বিসমিল্লাহ। আল্লাহ মাফ করতেন। তুমি একটা কত টাকা হইব সাজ গাড়ি? 2 লাখ রিয়াল, 2.5 লাখ রিয়াল হইব। এ, দিনটা সারা ইয়ান দিয়ে উড়ি এসব গাড়ি পাহাড় বেয়ে উঠতে পারে। হ্যাঁ, বানাইছি ও পাহাড়ের লাই পাহাড়ের লাগে আর কি স্পেশাল গিয়ার আছে। স্পেশাল গিয়ার আছে। আমি খাদাতে টায়ার হালানিও দেখছেন। ঠিক আছে, ঠিক আছে। আপনি পুরানা ড্রাইভার তো, হ্যাঁ। অভিজ্ঞতা আছে আপনার। আমাদের অভিজ্ঞ ড্রাইভার সাহেব থাকার কারণে কোনো সমস্যা হচ্ছে না। বাইরে কত বছর বিদেশে? 28 বছর। মাশাআল্লাহ, 18 বছর ড্রাইভিং করি। 18 বছর থেকে শুধু ড্রাইভিংই করতেছেন। বাড়ি ঘর কিছু নেই, মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিও এখন পর্যন্ত চোখে পড়ে নাই। হ্যাঁ, একটা বছর বাকি পড়ে গেছে। এই জন্য মহান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার জমিন সফর করো, কেননা সফরের মাধ্যমে নানাবিধ জ্ঞান অর্জিত হয়। পৃথিবীটা কত আশ্চর্যময়, আপনি সফরের মাধ্যমে এটা বুঝতে পারবেন। ঘরে বসে থেকে আপনি এটা জানতে পারবেন না, বুঝতেও পারবেন না। জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে প্রথমত দুইটা, একটা হচ্ছে বই পড়ে, আর অন্যটি হচ্ছে সফরের মাধ্যমে। ঐতিহাসিকগণ বলেছেন যে সফরের মাধ্যমে জ্ঞান অর্জন হয় বেশি। হায়না, বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া সবই আছে এখানে। আপনি যদি একেবারে একা আসেন তাহলে হায়নাগুলো আক্রমণ করে জান শেষ করে ফেলতে পারে। পানি বাড়াইলাছে, পানি বেশি থাকলে মাছ মিলতো না কিন্তু। না না না, মাছ না, ওই তো মাছ ভাই। এটা ছোট ছোট মাছ। মাছ আসল মাছ, ছোট মাছ। এইটা কিতা পাহাড়ের উপরে চিহ্ন দিয়া রাখছে। নিশানা, নিশানা চিহ্ন দিয়া রাখছে। আমরা কাছাকাছি চলে আসছি, আর 2-4 মিনিট এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গার দেখা পাবো। গাদা গাদা। আলহামদুলিল্লাহ, আমরা কাঁচা রাস্তায় প্রায় 1 ঘন্টা গাড়ি চালাইছি। আমরা অনেক পথ পাড়ি দেওয়ার পরে, আমরা অনেক কষ্ট করে অবশেষে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। সবকিছু নামাও, সবকিছু নামাও। ফর্সা নামাও, তারপরে নাস্তা, গ্যাস, পানি, দরকারি প্রয়োজনীয় যা কিছু আছে সবকিছু নামান। পানি কম আছে মনে হয় সম্ভবত, যদি পানি কম থাকে তাইলে তো ভালো। মাশাআল্লাহ, আমরা সুন্দর একটা গাছের নিচে আমাদের সবকিছু এখানেই নামাচ্ছি। মাছ আসুন দিব। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ মাছ আসুন। আসলে এমন একটা জায়গায় এসে পিকনিক করা, এটার অনুভূতি অন্যরকম। মামু কি দেখো? ঠিক আছে, নির্জন জায়গা, বাড়ি ঘর নাই, মানুষ নাই, এমন একটা জায়গায় আমরা আসছি। আসার পরে এখন আমরা নাস্তা করব, নাস্তা করার পরে আমরা মাছ মারতে নামবো। আমরা পরিচিত হই। ভাইয়ের বাড়ি কোন জায়গায়? আসসালামু আলাইকুম, আমার বাড়ি হইছে গিয়া কুলাউড়া থানা, দশং গাজীপুর ইউনিয়ন পাবই পড়ছে। পাবই। উনি হচ্ছেন আমাদের ড্রাইভার ভাই, চিটাঙ্গের। মামু আপনার? আমি নগালি। কোন জায়গা? আমার বাড়ি সিলেট, মগলবাজার। আর আমার জুয়ান তরতাজা আমার হৌর, তারপরে ফিরোর বাজারি। ঠিক আছে। আমি এলাম ক্যামেরাম্যানের আব্বা। আমার হৌর। বাইরে বাড়ি কোন জায়গা? আসসালামু আলাইকুম, আমার বাড়ি হলে মৌলভীবাজার জেলা, কুলাউড়া উপজেলা, 6 নং কাদিপুর ইউনিয়ন। মাশাআল্লাহ, খাদিপুরের মানুষ। আলহামদুলিল্লাহ, প্রায় 4 বছর পরে এমন এক জায়গাতে আইছি বেড়ানি কিবা মাছ মারাত। মাছ মারার পূর্বে আমরা এখন নাস্তা খারাম, তো নাস্তা খাইয়া হইয়া মাছ মারাত নামু আমরা। তো বাক্কা ভালো লাগে খাওয়া দাওয়া। কিবা তোমার জায়গাটা কোনদিন এই জায়গা তার আইছি না, বাজিটা ভালো হইছে। ভালো লাগে। আর আমার আর হুজুর যে আসইন, হুজুর আমরা সাথে আসইন।
হুজুরের পাশে থাকবা লাইক আপনি কমেন্ট শেয়ার বড়টাগুলো করবা ভালো বানাইছে আমরা দামান বুঝছনি খাওয়া দাওয়া খুব ভালো ওর আর খুব ভালো লাগে আসলে 4টা বছরে যে আইছি কিবা একটা দিন ফিরি পাইছি মাছ মারমু আনন্দ করমু বুঝছনি খুব সুন্দর লাগে আর এই জায়গাটা হালকা কিছু গরম বৃষ্টি নষ্ট না করে রিয়াজ জিদ্দাল্লাহ খান কিছু হালকা গরম আধা আছে ঘন্টা বাস এর বেশি লাগবে না খুব সুন্দর লাগে জায়গাটা হ্যাঁ, ভিউটা রোড খুব খারাপ সুন্দর হয়ে গেছে। দেখুকা দেখার মতো তো যেবা যারা আছেন তনুমা মুসাল্লে সালনুমাস আশেপাশে অবশ্যই আইবা এই জায়গা আইয়া যাইবা আমরা ফর্সা বিছাই যে সব খাওয়া দাওয়া ওর প্রায় আমরা 7-8 জন আছি আর আমরা হুজুর আছেন আমরা গেলাত আসলে কোনো ডর ভয় কোনটাও নাই কিতা মাই অর্ধেক দিন বলা অর্ধেকটা না আগে একটা খাইছি অর্ধেক আসসালামু আলাইকুম গাইস যারা যারা আছো ওই ভালো টাকা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই আর আমরা বেড়াইন তাইছি পাক্কা দূরই প্রায় 2 ঘন্টা গাড়ি টানছে আর আমরা সাথে হুজুরও আছেন বুঝছনি খুব ভালো লাগছে নাস্তা খানি শেষ করছি এখন আমরা লামি যাইমু গিয়া তোমার মাছ মারাত আমরা মুরব্বি সাহেব আছেন বুঝছনি আর ও রেডি হইতে লাগে আমার মামা এর বাদে আমার উমরসা গামসাফির বলি আমরা যারা সম্বোধনা দেই গামসাফির হিসাবে ও হাত তুলা দিছইন গামসাফির তো আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর ভিডিও অবশ্যই পাইবা কোন সময় মাছ মারতাম কতটা মাছ পাইলাম অবশ্যই আমরা হুজুরের সাথে থাকবা পাইবা ভিডিও ভালো থাকুকা আমরা শর্টকাটে ভিডিও করতাম আমরা রেডি হয়ে যাই অবশ্যই ভিডিও হইবে আল্লাহ আসসালামু আলাইকুম গাইস তো আমরা আসলে মাছ মারলাম আমি কইছিলাম যে পরবর্তী ভিডিও হইবে আমরা মাছ কিলান মারমু তো আমরা মাছ মারলাম প্রচুর মাছ ইনো তো আমরা দেখলাম যে মাছ মারার প্রস্তুতি গণ করলারা হুজুরশো আমার মামাই তো দেখালাম আমরা কোন জায়গায় মাছ মারমু আসলে খুব সুন্দর লাগে পেজটা দেখার মতো আর যেবা যারা আছেন তনুমা মুসাল্লে আশেপাশে আলনুমাস অবশ্যই আইবা এই জায়গাত আমরা হুজুরের প্রস্তুতি নেরা খেও মারার লাগি তো প্রথম খেও মারবা আমার মামাইয়ে বিসমিল্লাহ হরিয়া আসলে মাছ খুব প্রচুর দেখা যায় আছে বড় মাছ আছে বিসমিল্লাহ হইয়া মারো উমর সাহেব আগুয়া তুরা বিসমিল্লাহ খেও মারো হয়ে গেছে গিয়া ওইব আমরা আর এক মুরব্বী আইছইন আর হুজুরে প্রস্তুতি গ্রহণ করডা হুজুরে কিছু কইবা নি মারিল ইয়াকে মাছ আগে মারিলে পরে কইবা বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ মাছ আইছে খেওয়ার লগে যাই হোক ছোটক বড়ক মাছ আইছে তো আমরা দেখাইম মাশাআল্লাহ খেওয়ার লগে মাছ কিলা না মির্গা মাছ রৌ মাছ ও আমরা হুজুর প্রস্তুতি লইছি না খেও মারার লাগিয়া দেখা যাক হুজুরের খেও কতটা মাছ মিলে আর আমি ক্যামেরাম্যান হিসাবে আছি হুজুর খেও মারো কা বিসমিল্লাহ দেখা যাক হুজুরের খেও আমরা মাছ পাইনি আর ইনশাল্লাহ পাইমু আর আমি বারবার করাম আসলে পেজটা খুব সুন্দর দেখার মতো একটা জায়গা আসলে খুব ভালো লাগে মনের পরিবেশ কোনো মানুষের উড়াখার কোনটা নাই আমরা যে বাজারে আইছি এরা মাশাআল্লাহ হুজুরের খেও মাছ উঠিয়ে একটা বালতি লিও মাশাআল্লাহ আসলে খুব ভালো লাগে রিগু সম্ভবত ডিম হইব মির্গা মাছের একটা মাছ আসলে নাম জানার নাম তো ভালো লাগে আসলে যে এত বছর পরে জিত্তা মাছ ফারাম কিবা খারাম লোক আছে হ্যাঁ আগের মতো নাই তুমি বাড়ি বাড়ি কোয়া এদিকে চলে যার পেছন ওই আগে গেছে অনেক ও গিয়ার তো পারে অনেক দূরে গেছে ও দেখো ভাল ও দেখো আর মেসা বেড়ার পেয়েছো বেশি করে শেয়ার করি আরো দেখো জাল মারো বিজা সুন্দর করে উড়াইয়া মামু আমার টাকা সব বিজি আসে এটা আপনি লগে রাখেন গা আচ্ছা এটা কিছু বিজো আমার কাছে দাও ও ভিডিও মামু তাড়াতাড়ি লো যা কর ও দেখো রবো বেটা কিতা কররা মাছ মাররা এক পালো মারি দিছেন মাছর ও দেখো জাল পড়ি গেছে মাশাআল্লাহ খালি তেলা দি রবো ও দেখো কা মাছ এ যাইছ না দেখো মাথা পারছি না রে গো পুরা যদি মারি কা মারতা এরা নাকি যত মাছ পুরা জাল পরি আইলো
ও তো বেটা ও ভাই চাও মাছ বেটার পেয়েছো বেশি বেশি করে শেয়ার করিও শেয়ার করবা ও দেখো কত বড় তেলাপি পাইছি প্রস্তুতি নিছইন মেজাব বেটায় জাল এখন খেয়েও মনে কয় মারি দিবা বেটা টুকাইরা মাছের ফাল কানো আছে ফালকো দেখতা করি আটটা আটি আটি একটা ফাল দেখিলি এবার খেয়েও মারি দিবা কোনো একটা মারি দো মম আচ্ছা আচ্ছা আরো সামনে যাইরা বেটায় ও জাল চারছইন এখন দেখিলি ভাই মাছ কত মাছ উঠছইন মাশাআল্লাহ 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 তো খালা খালা দাগছে গেছে মাছ খালা খালা ভিড় হইয়া যায় মামু কিলা লাগে কেমন লাগে তোমার সুন্দরও লাগে মাম আমার কাছে খুব ভালো লাগে কিটা আঙ্গি ভাই না ঠিক আছে ও তো কত মাছ আমাইছে ফকিরের বাজারে কিলা লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগে আপনারা যারা সৌদি আরব আছেন তারা আইবা ইনশাআল্লাহ ইয়া মাছ মারবা ও আমরা এবে জমা করছি রে আস্তে আস্তে জমা করলাম সবগুলো লাগি মাছ হতে লাগে না মাশাআল্লাহ মাছ মাশাআল্লাহ জাল দেখো কা পড়ছে এখন নসিব কিসমত কিটা আছে জাল টানলে বুঝা যাবে বো আইরাম দরিয়া রাখো আমি আইরাম ও নু বা মাছ খালি করেন ও তো ও তো করব ও তো মাছের ভালো তো জুরে মার থইব মামু জুরে 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 জাল উড়াইয়া মারি তো বুঝছো নি এইগুলা মাছ ওই দেখে ফালটা ও তো কবা আমরা জাল চাটছি এখন হাত দি তোর হাত দি তোর ও দেখো কত বড় বড় মাশাআল্লাহ মাশাআল্লাহ তেলাপিয়া এই যে দুইটা দেখি দেখি হাতে দিয়ে রাই দিব আপনার কান কি লরুকা হে নো মামু কয়েকটা আছে মামু এই আজ একটা না কয়েকটা আছে মারি দেব না না ওই দেশে বেমার থামিব ও তো বেটা ও তো হে 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 ও মামু বই ও দরিও ধরো দেখকে যায় না যান যাইতো না ধরো ও বাচ্চা কি ভাতটা থাকি ছুটে তুলো এই দে ফাল দেছ নি আগে তোলা করো জাল তোলা কইলা বলা ওই দেখো জাল তোলা কইলা বা রইছে হিনো তোরার দরকার নাই তোলা করি লই আইও পাইছেন ইলা ভাই বিল্লি ভাই নিবা এগুলা জাল তোলা করো তো ভাই আসাও রইছে আপনি দেখছেন তো কিওর দেখছি আমিও দেখছেন হয় কে আছে চাতা না আপনি জাল তো লাহোর কাছে আস্তে জাল কোনো কারণে উষা পাত্র থাকলে কিছু ছুটাইয়া দিস না রে বাহ ওগুলো তুলাই লাইছে আমি জানি আর গেছে কি ভাই আর পাক্কা বড় মাছ আছে দেবো আর মেসা বেড়া আটিয়া যাইরা মাছ জালো দেখানি কত মাছ জালি কান্ডে বইয়া লইয়া যাইতে পারে না একেবারে হারাইছেন বড় একটা হারাইছিল একটাইতে পারছি না গেছে কি পারে ও আমাইছেন 2-3টা দেখলাম কিছু মাছ কত মাছ আমাইছে দেখো মাছ আনা দেখে মাছ হইতো নাও ডালে গেছে কি অলটি পারে তেলাপি আছে উভরে আনো কত বড় মাছ দেখান তো ডালে গেছেন কি মাছ না আর উঠলাম খালি ডিমা লাগাছ মাছ সবা কি গেছেন কি এখানে দিয়ে এখন সবটি ও তো কাকা তুড়া কমাদা বালতি হয়ে গেছে ও বড় একটা মাছ ধরছি আমরা জানো ধরো গোটা জুত করে ধরিয়া লইয়া উঠে রবো বহুত বড় একটা তেলাপিয়া ধরছি আমরা জালো 1 কেজি ওজন 1 কিলো ওজন হ্যাঁ আমার ইচ্ছে আলহামদুলিল্লাহ দেখুন আমরা কতগুলো মাছ পাইছি